ছাত্র জনতার বিপ্লবের মুখে ৫ আগস্ট পতন হয় টানা ১৬ বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগের। পালিয়ে ভারতে আশ্রয় নেন সাবেক স্বৈরশাসক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকেই আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম শেখ পরিবারের সীমাহীন দুর্নীতি, বিদেশের টাকা পাচার আর ক্ষমতার অপব্যবহারের খবর। সবশেষ শেখ হাসিনার ঘনিষ্ঠজনের কাছ থেকে ফ্ল্যাট উপহার নেয় এবং সেটির তথ্য গোপন করে ব্যাপক চাপের মুখে পড়েছেন শেখ মুজিবের নাতনি টিউলিপ সিদ্দিক। এরই মধ্যে ব্রিটিশের মন্ত্রীর পদত্যাগের দাবি তুলেছে দেশটির বিরোধী দল। টিউলিপ নিয়ে আলোচনা যখন তুঙ্গে, তখন হাটে হাড়ি ভাঙলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুর্নীতির অভিযোগে অভিযুক্ত টিউলিপকে নিয়ে কথা বলেছেন প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য সানডে টাইমসের সাথে। ডক্টর ইউনূস বলেছেন, লন্ডনে যে ফ্ল্যাট টিউলিপ ব্যবহার করছে সেটির তদন্ত হওয়া উচিত। যদি তদন্তে পাওয়া যায় তিনি এটি ডাকাতির মাধ্যমে পেয়েছেন, তাহলে ফ্ল্যাটটি বাংলাদেশ সরকারের কাছে ফেরত দেওয়া উচিত। অপরদিকে টিউলিপ সিদ্দিককে বরখাস্ত করতে প্রধানমন্ত্রী কেয়ার স্টারম্যানের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টির প্রধান কেমি ব্যাডেনোস। তিনি বলেন, টিউলিপ সিদ্দিককে বরখাস্ত করার সময় এসেছে। কেমি আরও বলেন, প্রধানমন্ত্রী কেয়ার স্টারম্যান তার ব্যক্তিগত বন্ধুকে দুর্নীতি বিরোধী মন্ত্রী হিসেবে নিয়োগ করেছেন এবং তিনি নিজেকেই দুর্নীতির অভিযোগে অভিযুক্ত করেছেন। টিউলিপ সিদ্দিকী ব্রিটেনের ক্ষমতাসীন লেবার মন্ত্রিসভার সদস্য। তিনি ইকোনমিক সেক্রেটারি টু দি ট্রেজার অ্যান্ড সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার কাজ যুক্তরাজ্যের অর্থবাজারের ভেতর দুর্নীতির সামাল দেয়া, কিন্তু তার জন্মভূমি বাংলাদেশেই এখন তার বিরুদ্ধে তদন্ত চলছে, যেখানে তিনি এবং তার পরিবারের ৪ সদস্যের বিরুদ্ধে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রায় ৪০০ কোটি মার্কিন ডলার আত্মসাতের অভিযোগ রয়েছে। মিসবাহ রহমান, মোহনা সংবাদ।